প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আপনারা দেখেছেন বা জানেন বা শুনেছেন, গত 2-3 দিন যাবৎ একটা বিষয়ে আলোচনা হচ্ছে। প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপ্রধান। সেনাপ্রধান কেন এই 3 জনের সাথে দেখা করলেন, সেই বিষয়টি আলোচনা হচ্ছে এবং কানাঘুষা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 9 ডিভিশন বা সাভারের যে ক্যান্টনমেন্ট আছে, সেটা জিওসি যিনি, তাকে সম্ভবত অন্যত্র বদলি করা হয়েছে এবং সেখানে জামাত শিবিরের অনুসারী কাউকে পদায়ন করা হচ্ছে। জিওসি খুবই ইম্পর্ট্যান্ট সাভার ক্যান্টনমেন্ট। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সেনাপ্রধান যখন বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ ভিজিট করেন, মনে রাখবেন, অন্য কোনো দেশে গেলে তিনি বাংলাদেশ যখন ফেরত আসেন, তখন দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যিনি থাকেন, তাকে তিনি ব্রিফ করেন কি বলেছেন, কি করেছেন, কোথায় কি সিদ্ধান্ত হয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে বা প্রধানমন্ত্রীকে তিনি জানিয়ে থাকেন। এটাই নিয়ম, এটাই সত্য। এবং রাষ্ট্রপ্রধানকেও তিনি সেটি জানান, ব্রিফ করেন যে কোথায় গিয়েছেন। এটা একটা কার্টেসি, কি করেছেন, কি কি সিদ্ধান্ত হয়েছে, কি কি সিদ্ধান্ত নিয়েছেন, কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো রাষ্ট্রপ্রধানকেও তিনি জানান। ইটস কার্টেসি, আবারও বলছি। আর প্রধান বিচারপতির সাথে তিনি যে সাক্ষাৎ করেছেন, সেটি অত প্রকাশ হয়নি, কিন্তু ঘটনা সত্য। তিনি প্রধান বিচারপতির সাথে একসাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তবে সেই কথাগুলো কি সেটা প্রকাশিত হয়নি। তবে অবশ্যই ধারণা করা হয় বা অনুমান করা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আগামী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কতদিন থাকবেন, এসব বিষয় নিশ্চয় প্রধান বিচারপতির সাথে আলোচনা হয়েছে। অথবা প্রধান বিচারপতি কোনো দায়িত্ব গ্রহণ করবেন কিনা বা সামরিক শাসনের কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা, সেগুলো আলোচনা হয়েছে। কিন্তু বিষয়টি ঘটা করে প্রকাশ করা হয়নি, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপ্রধানেরটা যেভাবে প্রকাশিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সেনাবাহিনীর ভিতরেই এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বা নানান কানাঘুষা চলছে। সেটা হচ্ছে, বর্তমানে সাভার ক্যান্টনমেন্টের যিনি জিওসি আছেন, আমি আবারও বলছি, বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতিতে, বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে, বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে সাভার ক্যান্টনমেন্টের একটা বিরাট ভূমিকা আছে, জিওসির একটা ভূমিকা আছে। ওখানে যিনি জিওসি থাকেন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি বা যন্ত্রপাতি বা যুদ্ধাস্ত্র বা সমরাস্ত্র, সেগুলো কিন্তু সাভার ক্যান্টনমেন্টের অধীনে থাকে, জিওসির অধীনে থাকে। সেই ক্ষেত্রে বর্তমান জিওসি যিনি আছেন বা যিনি ছিলেন, তাকে অন্যত্র বদলি করা হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগকৃত, সেটা ঠিক আছে, কিন্তু তিনি খুব দক্ষতার সাথে ভালোভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু দায়িত্ব পালন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন তাকে বদলি করতে হবে, কিন্তু এতদিনও করা হয়নি, কারণ তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। সেই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিন্তু তারপরেও সব কিছু যদি নিজেদের অধীনে আনতে হয়, বর্তমান জামাত শিবির সমর্থিত যে ইউনূস সরকার, সেই ক্ষেত্রে এই যিনি জিওসি আছেন এখন, তাকে অন্যত্র বদলি করতেই হবে এবং বদলির সিদ্ধান্ত হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি হবে এবং নতুনভাবে যাকে সেখানে নিয়োগ দেওয়া হবে, যাকে সেখানে স্থলাভিষিক্ত করা হবে, সাভার ক্যান্টনমেন্টের জিওসি হিসাবে পদায়ন করা হবে, তিনি কিন্তু জামাত শিবির সমর্থিত। এটা আপনারা বুঝতেই পারছেন বা বুঝতে পারেন। সেটা নিয়ে এক ধরনের কানাঘুষা হচ্ছে, সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে, ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে, এই বিষয়গুলো সামনে চলে আসেন। সেই জন্য বেশি আলোচনা হচ্ছে সেনাপ্রধান কেন প্রধান উপদেষ্টা, কেন রাষ্ট্রপ্রধান, কেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করলেন। প্রথমেই আমি যে কথাটি বলেছি, রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা এটা একটা কার্টেসি, এটা সবসময় নিয়ম। আর প্রধান বিচারপতির সাথে যে সাক্ষাৎ করেছেন, সেটি কেন করেছেন সেটা আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি, বা সাক্ষাৎ করার নিয়েও নানান প্রশ্ন আছে।
কিন্তু বোঝা যায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতির মধ্যে আলোচনা হয়েছে। এই হচ্ছে মূলত একটা বিষয়। আর প্রধান উপদেষ্টা যে বলেছেন ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনী নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে, নির্বাচন বানচালকারীরা অত্যন্ত শক্তিশালী, এগুলো তিনি বলেছেন। এটা তিনি সবসময় বলেন, অতীতেও বলেছেন, এখনও বলছেন, আগামীতেও যদি থাকেন তাহলে বলবেন। ওনার কথার উপর কোনো আস্থা রাখার প্রয়োজন নেই। তবে যে বিষয়টি নিয়ে সবাই ভাবছে, ক্যান্টনমেন্ট প্রধান বিচারপতি, জিওসি, রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টার কোনো ভূমিকা নেই এখানে। অস্থিরতা যেটি চলছে, যেটি নিয়ে চতুর্দিকে কানাঘুষা চলছে, সেটি হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট এবং প্রধান বিচারপতি। এই দুজনের সাথে, প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান কেন দেখা করলেন, এক। দ্বিতীয় কথা হলো, এই মুহূর্তে সাভারের জিওসিকে কেন পরিবর্তন করা হচ্ছে, দুই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা যাক কি হয়, কি ঘটে, কি ঘটতে যাচ্ছে। ধন্যবাদ।